নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলুর পরোটা বানাবো। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে আটা ময়দা দুটোই নিয়েছি। আটা নিয়েছি হাফ বাটি পরিমাণে আর ময়দা নিয়েছি 1 বাটি পরিমাণে। তবে আপনারা চাইলে শুধুমাত্র আটা দিয়েও বানাতে পারেন কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারেন। এবার এর মধ্যে আমি স্বাদমতো নুন আর 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবার ময়ামটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ময়ামটাকে ঠিক 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মেখে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি ময়ামটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন মুঠো করলে আটাটা মুঠো হয়ে যাচ্ছে। তখনই বুঝবেন যে ময়ামটা ঠিকমতো মাখা হয়ে গেছে। এবার একটু একটু করে উষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। দেখুন একটা ডো আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিট মতো। ততক্ষণে আলুর পুরটা রেডি করে নেব। একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবার তেল গরম হয়ে গেলেই দিয়ে দিলাম 1 টিস্পুন মতো কালো জিরে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গ্রেট করা আদা। আর 1 চিমটি পরিমাণে হিং দিয়ে দিলাম। আর ঝালের জন্য 1 টেবিল চামচ পরিমাণে কুচনো কাঁচা লঙ্কা দিলাম। তবে বন্ধুরা, ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন ফোড়নটা যাতে পুড়ে না যায়। এবার সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। তারপর খুব ভালোভাবে এই জলের সঙ্গে মিক্স করে নিতে হবে। এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দেখুন কয়েকটা আলু এইরকম সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এবার স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি। আলুগুলো এই মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলার সঙ্গে আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি। আমাদের আলুর পুর কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা, এই আলুর পুরটা আমি একটু ঠান্ডা করে নেব। আর এই দিকে দেখব ডোটা কতটা সফট হয়েছে। আমি যে 1 টেবিল চামচ পরিমাণে চিনিটা ব্যবহার করেছিলাম, সেই চিনিটাও কিন্তু পুরোপুরিভাবে এই আটার সঙ্গে মিশে গেছে। তাও আমি আর একবার এইভাবে হাতে করে মেখে নিচ্ছি।
তাহলে এই আটাটা আর একটু সফট হয়ে যাবে। ভালোভাবে মাখা হয়ে গেলে এবার আমি আটাটাকে 2 ভাগ করে দিলাম। এবার এর থেকে লেচি কেটে নেব। আমি যেহেতু আলুর পরোটা বানাচ্ছি তাই একটু বড় সাইজে লেচি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই রকম সাইজটা করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এর থেকে ছোট সাইজেও কিংবা এর থেকে বড় সাইজেও লেচি কেটে নিতে পারেন। আলুর পরোটা সাধারণত একটু বড় সাইজের হয়, তাই আমি এইরকম বড় সাইজে লেচিটা কেটে নিচ্ছি। সব লেচিগুলো কেটে নেওয়ার পর এবার এটাকে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। 2 হাতে তালু দিয়ে একটু প্রেস করে দিলেই দেখুন একটা রাউন্ড শেপ হয়ে গেল। এই একইভাবে আমি সব লেচিগুলো রেডি করে নেব। সব লেচিগুলো রাউন্ড শেপ আমি দিয়ে দিয়েছি। এবার এর থেকে আমি খিলি বানিয়ে নেব। দেখুন কিভাবে বানাচ্ছি সেটা হাতের দিকে একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন একটা বাটির মতো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দেব। একটু বেশি পরিমাণে আমি এখানে আলুর পুর দিয়ে দিচ্ছি। আমার একটু বেশি পরিমাণে আলুর পুর থাকলে পরোটা বেশি খেতে ভালো লাগে। পার্সোনালি আমার পছন্দের। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আলুর পুর দেওয়ার পর খুব ভালোভাবে মুখটা সিল করে দিতে হবে। দেখুন একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন আরও একটা রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সবগুলোতেই আলুর পুর ভরে নিয়েছি। এবার পরোটাগুলো বেলে নিতে হবে। আলুর পরোটা সাধারণত গোলভাবেই বানানো হয়। তো আমি রাউন্ড শেপেই আলুর পরোটাগুলো বানিয়ে নিচ্ছি, মানে বেলে নিচ্ছি। তবে আমি একটু শুকনো ময়দা দিয়েই আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল দিয়েও বেলে নিতে পারেন। কিভাবে বেলে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমে আমি একটা লেচি নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে একটু বড় করে নিয়েছি। তারপর হালকা হাতে পরোটাগুলো বেলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ভেতরের আলুর পুর যেমন বেরিয়ে না যায়। ঠিক যেমন আমরা রুটি বানাই সেইভাবেই কিন্তু বেলে নিতে হবে। তবে এই পরোটাগুলো একটু মোটা সাইজে রাখতে হবে, কারণ আলুর পরোটা একটু মোটা মোটা সাইজেই হয়। পরোটা বেলে নেওয়ার পর এর থেকে এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা পরোটা কিন্তু আমার বেলা হয়ে গেল। আর কতটা আমি মোটা রেখেছি পরোটা আপনাদের দেখিয়ে দিলাম। একটা আমাদের পরোটা বেলা হয়ে গেল। এবার আরও একটি পরোটা আপনাদের বেলে দেখাচ্ছি।
আরও একটি পরোটা আমার বেলা হয়ে গেল। এই একইভাবে আমি সব পরোটাগুলোই বেলে নেব। তারপর পরোটাগুলোকে ভেজে নিতে হবে। একটা প্যান ভালোভাবে গরম করে নেওয়ার পর বেলে রাখা পরোটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর পরোটাগুলো দুই সাইড থেকেই খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। এইভাবে একটু চেপে চেপে পরোটাগুলো সেঁকে নিতে হবে, তাহলে দেখবেন সুন্দরভাবে দুই সাইডটাই সেঁকা হয়ে যাবে। তারপরেই কিন্তু তেলটা অ্যাড করব। আগে কোনো রকমভাবেই তেল অ্যাড করা যাবে না। প্রথমে পরোটাগুলো সেঁকে নিয়ে তারপর তেল অ্যাড করতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুই সাইড থেকেই কিন্তু পরোটা খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে, একদম ফুলে গেছে পরোটা। এবার 1 টেবিল চামচ পরিমাণে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পর খুব ভালোভাবে দুই সাইডটা ভেজে নিতে হবে। আচ্ছা, এখানে বলি, আমি সাদা তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে ঘি কিংবা বাটার দিয়েও পরোটা ভেজে নিতে পারেন। তেল দেওয়ার পর পরোটার দুই সাইডটাই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন একটা পরোটা রেডি হয়ে গেল। এবার এটাকে আমি তুলে রাখছি। এবার ওই প্যানের মধ্যেই আমি আরও একটা পরোটা আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আরও একটি পরোটা ভাজা হয়ে গেল। এই একইভাবে আমি সব পরোটাগুলোই ভেজে নেব। তো দেখতে পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষভাবে আলুর পরোটা। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।